হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? দিস ইজ রাধিকা ফ্রম রাধিকাস ডায়েরি। আজকে শবে বরাতের আয়োজন চলছে আমাদের বাসায়। আলহামদুলিল্লাহ আজকে অনেক কিছু করেছি আমি। গাজরের হালুয়া, বুটের হালুয়া, বিরিয়ানি, আজকে সবকিছুর আয়োজন করবে আম্মু। আর আমি আম্মু সব কাজে সাহায্য করবো ইনশাআল্লাহ। তো ফার্স্টে আমি আম্মুকে গাজর আর বুট পাটায় বাটতে সাহায্য করলাম। অনেকজন ব্লেন্ডার করে নেয়, আম্মু সবসময় পাটায় বাটে, কারণ আম্মু বলে পাটায় বাটলে নাকি হালুয়াটা সুন্দর হয়। ছোটবেলা থেকে দেখে আসতেছে আম্মু এই দিনে মানে শবে বরাতের দিনে অনেক সুন্দর করে হালুয়া বানায়, রুটি বানায়। হালুয়া রুটিতে একসাথে খেতে অনেক ভালো লাগে, বাট তার থেকেও বেশি পছন্দ আমার বিরিয়ানি। তো আম্মু সব কাজ শেষ করে চলে গেল চুলার পাড়ে হালুয়া তৈরি করার জন্য। আম্মু ফার্স্টে বুটের হালুয়াটা রান্না করবে। একটা কড়াইতে অনেক ভালো করে বুটের ডালগুলো ভেজে নিতে হবে। ফার্স্টে বুটের ডালগুলো ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত বুটের ডালগুলো ঝরঝরে না হয়ে যায়। হালুয়া তৈরিতে ভাজতে আর বাটতে অনেক কষ্ট হয়ে যায়, কিন্তু কিছু করার নেই, খেতে হলে একটু কষ্ট করতেই হবে। এই যে আমাদের ডালগুলো ভাজতে ভাজতে ঝরঝরা হয়ে গেছে। তারপরে আম্মু কড়াইতে ডালচিনি, এলাচ আর একটু তেল দিয়ে দিল, তার সাথে ঘি দিয়ে দিল। ঘিটা যখন গলে গেছে তখন ভেজে রাখা বুটের ডালগুলো দিয়ে দিল। তারপরে পরিমাণ মতো চিনি দিয়ে দিল। লাস্টে সামান্য পানি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিল। এইভাবে যখন বলক চলে এসেছিল তখন কিছুক্ষণ কিচুনের সাহায্যে নেড়ে নেওয়ার পরে আমাদের হালুয়া যখন এসে পড়েছিল তখন আমাদের হালুয়া কমপ্লিট হয়ে গিয়েছে। হালুয়াটা দেখতে যে কি ইয়ামি লাগতেছিল। আম্মু বেশিরভাগ অনেক ধরনের হালুয়া করে থাকে, কিন্তু এবার আম্মু শুধু 2 ধরনের হালুয়া করেছিল। এবার টাইমের কারণে রুটিও বানাতে পারে নাই, তাই বাইরে থেকে বাবা রুটি নিয়ে আসছিল। আমার সবচেয়ে বেশি বুটের হালুয়াটা অনেক পছন্দ। আজকে কার কার বাড়িতে হালুয়া রুটি বানানো হয়েছে সবাই কমেন্টে জানাবে অবশ্যই। তারপর ওইদিকে চলে গেলাম আম্মুর বিরিয়ানি রান্নাতে একটু সাহায্য করতে। গিয়ে দেখি আম্মুর অলরেডি মাংস কষানো হয়ে গেছে মশলা দিয়ে বিরিয়ানির জন্য। আমার আম্মুর হাতে বিরিয়ানি অনেক সুন্দর হয়, অনেক মজার হয়। ওইদিকে আমাদের ছোট্ট মারিয়াম প্রথমবারের মতন তার বাবার সাথে তারাবাতি চালাচ্ছে। দেখতে দেখতে আমাদের ছোট্ট মারিয়ামটার 1 বছর হয়ে যাচ্ছে। সবাই আমাদের মারিয়ামের জন্য দোয়া করবেন। এদিকে আম্মুর প্রায় বিরিয়ানি রান্না শেষ, শুধু পোলাও চালটা হয়ে গেলে তাতে কষানো মাংস দিয়ে দমে দেওয়া বাকি। আমার আম্মু একদম অন্যরকম ভাবে বিরিয়ানিটা রান্না করে। আজকের আম্মুর হাতের বিরিয়ানি রান্নাটা তেমনটা শেয়ার করতে পারলাম না, কিন্তু ইনশাল্লাহ সামনে আপনাদের জন্য আম্মুর হাতের বিরিয়ানি রান্নার একটা রেসিপির ব্লগ নিয়ে আসবো ইনশাল্লাহ। এই যে আমাদের বিরিয়ানি রান্না হয়ে গেছে, আর বিরিয়ানিটা থেকে এত সুন্দর গ্রান আসতেছিল, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বিরিয়ানিটা দেখতে যেমন মজা ছিল, খেতেও তেমন মজা হয়েছিল। আমার আম্মুর রান্নার রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে জানিয়ে দিও ইনশাআল্লাহ। তো যাই হোক, এই ছিল আমাদের শবে বরাতের ছোট্ট একটু আয়োজন বাড়ির সবার জন্য। ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে জানিয়ে দিও অবশ্যই। আবার দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। আজকে চাঁদটা অনেক সুন্দর উঠেছে মাশাআল্লাহ। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।